কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর চারিতে গায়ের জামা কোলে কোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দর্শবে মি'রাজ বুদ জিবরাইলাম দররে কাব পানে হাদা বরসরিরে গুম্বদিয়ে হদরাতু ই আল্লাহুম্মা সাল্লি অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইসলামের বলে বলিয়ান হয়ে আল্লাহর দিয়া জবানের মাধ্যমে মহান রবের শুকরিয়া আদা করি। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন কোনো নিয়ামত পায় তো বান্দা যেন শুকরিয়া আদা করে, বান্দা যেন শুকরিয়া আদা করে। তো শুকরিয়া আদা করলে কি হবে?
আমি আল্লাহ তার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। গত জুমাতে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এত বেশি, উনি সার্বক্ষণ তিনি চিন্তামগ্ন থাকতেন সম্পদের কারণে। কেউ ওনাকে জিজ্ঞেস করেছিল, হুজুর আপনি চিন্তিত কেন? তিনি উত্তর দিলেন, আপনি কি পরিবারের কারণে চিন্তিত? কয় না, আমি চিন্তামগ্ন আছি আমার সম্পদের কারণে। এই কথা যখন ওনার দাদিজান শুনল, তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তোমাকে যেহেতু সম্পদে তোমাকে চিন্তামগ্ন রেখেছে, সুতরাং এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এই সম্পদ যখন তোমার থেকে চলে যাবে, তোমার কাছে আর চিন্তা থাকবে না। তিনি ওনার দাদির কথা মতো ওনার সমস্ত সম্পত্তিকে একত্রিত করা হলো। বর্তমান জামানায় প্রায় 33 কোটি টাকার সম্পদের পরিমাণ তিনি সমস্ত সম্পদ দান করে দিলেন। দেখা গেল ওনার সম্পদ আরো বেড়ে গিয়েছে। আল্লাহর মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা এটা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের চিন্তায় আমি সার্বক্ষণ চিন্তিত থাকি সম্পদের কারণে। সেই জন্য আমি চাচ্ছিলাম টেনশন থেকে মুক্ত হতে, পেরেশানি থেকে মুক্ত থাকতে এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ তো আরো বেড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন, তালহা, সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে ওই সম্পদ আরো বেড়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে হবে? আল্লাহর রাসূল উত্তর দিল, তালহা, তুমি কি সত্যি তোমার সম্পদ কমাইতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কমাইতে চাই। আল্লাহর রাসূল বললেন, তালহা, আজ থেকে আল্লাহর রাস্তায় দান করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা তুমি বন্ধ করে দাও, তাহলে তোমার সম্পদ কমতে শুরু করবে। তালহা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার সম্পদ ছিল না তখনও আমি তালহা আল্লাহর রাস্তায় দান করেছি। যখন আমার কিছুই ছিল না তখন আমি আল্লাহর শুকরিয়া আদা করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সন্তান হয়েছে, স্ত্রী পুত্র ভারী গাড়ি নারী সম্পদ সমস্ত কিছু হয়েছে, ওই রব সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা আমি বন্ধ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা এটা পারবো না। বড় করে বলুন। এই কথার দ্বারা বুঝালাম, বান্দা যখন দান করে, দানের মাধ্যমে তার সম্পদ বেড়ে যায়। বান্দা যখন শুকরিয়া আদা করে, এই শুকরিয়ার মাধ্যমেও আল্লাহ পাক তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি ইসলামের ইতিহাসে প্রথম মাস মুহররমুল হারাম আমাদের থেকে গত হয়েছে। আমরা যেই মাসে অবস্থান করছি, মাহে সফরুল মুজফফর, ইসলামের ইতিহাসে দ্বিতীয় মাস। আমরা এই মাসটাকে অনেকেই অনেক রকমভাবে চিন্তা করি। বিশেষ করে জাহেলি যুগে এই মাসকে রূপ বেদির মাস বলে তারা ধারণা করত। বর্তমানেও কিছু মানুষ আছে এই মাহে সফর মাসকে তারা রূপ বেদির মাস, দুঃখের মাস, হতাশার মাস বলে তারা অভিহিত করে থাকেন। যার কারণে অন্য অন্য মাসের তুলনায় সফর মাসে বিয়ে শাদী কম হয়। তাদের চিন্তা, এই মাসে যদি বিয়ে হয় তাহলে হয়তো অকল্যাণ থাকতে পারে। আল্লাহর প্রত্যেকটা দিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। প্রত্যেকটা মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত।
আপনি যদি একটা মাসকে অকল্যাণের মাস বলে থাকেন, এই মাসের ক্রিয়েটর আল্লাহ, এই মাসটাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে কি আল্লাহ এই মাসের মধ্যে অকল্যাণ দিয়ে সৃষ্টি করেছেন? নয়। আপনি যখন অভিযোগ করবেন তখন স্রষ্টার উপর আপনার আঙ্গুল উঠে যাবে। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করাম। বান্দা মানুষকে পরীক্ষা করেন দুটো মাধ্যমে। কখনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো সুখের সময় দিয়ে পরীক্ষা করেন। তো বান্দার উচিত হলো যখন সুখের সময় আসবে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদা করা, আর যখন দুঃখের সময় আসবে তখন ধৈর্য ধারণ করা। এটাই হচ্ছে কারবালার জমিনের শিক্ষা। কারবালা তো চলে গিয়েছে, প্রায় 100 বছর, 1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আজও কেন মানুষ কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করে? আমরা কারবালার ইতিহাসের উপর আলোচনা করি, কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম পেয়েছি আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে, মুত্তাকিদের মাধ্যমে, মুমিন বান্দাদের মাধ্যমে, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যাদের সাথে আল্লাহ বন্ধুত্ব করেছেন, যাদের সাথে আল্লাহ বন্ধুত্ব করেন, এই বন্ধুত্বটাকে বলা হয় আরবি ভাষায় ওয়ালি। ওলি এটা এক বচন। যখন এটাকে আপনি বহু বছরে রূপান্তরিত করবেন তখন এই শব্দটা হয়ে যাবে আউলিয়া। আমরা বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ অলি আউলিয়াদের মাধ্যমে ইসলাম পেয়েছি। তো এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করত। আল্লাহর আউলিয়াগণ, আল্লাহর বন্ধুগণ তাদেরকে হিন্দু থেকে মুসলমান করেছেন। তাদের সাথে কি যুদ্ধ করেছেন? খাজা গরিব নওয়াজ কারো সাথে যুদ্ধ করেনি। শাহজালাল বাংলার জমিনে এসেছেন, তখন বিধর্মী বাদশাহ ছিল। শাহজালাল যুদ্ধ করতে হয়নি। শাহজালাল কারো উপর বোমা নিক্ষেপ করেনি। ও শাহজালাল, তাহলে আপনি কিভাবে আপনি সিলেটের জমিন, বাংলার জমিন আপনি বিজয় লাভ করেছেন? উত্তর আসবে, আমি আল্লাহর হয়ে গিয়েছি। তো যে আল্লাহর হয়ে যায়, খুদ রব্বুল আলামিন তার হয়ে যায়। যে আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির মানসা, ওই ব্যক্তির উদ্দেশ্য, সেটাও আল্লাহর মানসা, আল্লাহর উদ্দেশ্য হয়ে যায়। তো শাহজালালের উদ্দেশ্য হচ্ছে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা। তো এটা উদ্দেশ্য শাহজালালের নয়, বরং রব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন বান্দাদেরকে একটা অলৌকিক একটা শক্তি দান করেন। আমাদের বাংলার জমিনে বিভিন্ন কান্ট্রিতে যারা দেশ পরিচালনা করেন, তাদের মধ্যে একটা পাওয়ার আছে, প্রশাসনিক পাওয়ার আছে, যার কারণে তারা যেটা চায় সেটা তারা করতে পারে। আল্লাহর আউলিয়াও যেটা চায় সেটা করতে পারে। তাদের মাধ্যমে তো রাষ্ট্রীয় ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে। আল্লাহর আউলিয়াদের মধ্যেও একটি রাষ্ট্রীয় ক্ষমতা আছে, প্রশাসনিক ক্ষমতা আছে। এই ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তারা অর্জন করেছেন। এখন আলোচনার বিষয় হলো তারা কিসের মাধ্যমে সেই অলৌকিক ক্ষমতা তারা অর্জন করেছেন। হাজার হাজার মানুষ আল্লাহর মুমিন বান্দাদের মাজারে পাক জিয়ারত করে
তাদের দ্বারস্থ হয়, তাদের মাজারে পাকে তাদের উসিলা নিয়ে দোয়া করে, তাদের মধ্যে কি এমন আছে আর কিসের মাধ্যমেই তারা এই অলৌকিক ক্ষমতা পেয়েছে, সেটাই হচ্ছে আলোচনার বিষয়। আমি বলেছি, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তো আল্লাহ বান্দার হয়ে যায়। তো আল্লাহ যখন বান্দার হয়ে যায়, এই হাত আর বান্দার থাকে না, আল্লাহর হয়ে যায়। এই জবান আর বান্দার থাকে না, আল্লাহর হয়ে যায়। এই চিন্তা, এই চেতনা আর বান্দার থাকে না, আল্লাহর হয়ে যায়। তাদের যার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বিশেষ ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে প্রদান করে। আপনিও নামাজ পড়েন, একজন সাধারণ ব্যক্তিও নামাজ পড়ে, একজন মুত্তাকি ঈমানদারও নামাজ পড়ে। একই নামাজ একই সময় পড়া হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন বিনিময় দেওয়া হয়, সাধারণ মানুষের বিনিময় একরকম, পাপিষ্ঠ মানুষের বিনিময় একরকম, আবার ঈমানদার মুত্তাকিদের বিনিময় আরেক রকম। এক মন মাটি এক মন, এক মন লোহা এক মন, আর এক মন স্বর্ণ এক মন। এক মন মাটির দাম কত, এক মন লোহার দাম কত, আর এক মন স্বর্ণের দাম কত? মাটিও এক মন, লোহাও এক মন, স্বর্ণও এক মন। কিন্তু আপনি যখন নিতে চাইবেন, মাটি যেই দরে দিবে লোহাকে সেই দরে দিবে না। আর স্বর্ণের দিকে তাকান, এক মন স্বর্ণের দাম কত? হয়তো আমরা হিসাবটা মিলাতে পারবো না যে কত হতে পারে এক মন স্বর্ণের দাম। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা থেকে নামাজ গ্রহণ করবেন, ইবাদত গ্রহণ করবেন, তখন পাপিষ্ঠদের কাছ থেকে হয়তো তাদের ইবাদতটা মাটির দামে গ্রহণ করবেন। সাধারণ মানুষের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত হয়তো আল্লাহ পাক লোহার দামে গ্রহণ করবেন। আর যারা ঈমানদার মুত্তাকি আল্লাহর আউলিয়া, তাদের থেকে হয়তো আল্লাহ পাক স্বর্ণের দামে তাদের ইবাদতটা গ্রহণ করবেন। এখন আপনি চাইলে আপনার ইবাদতটাকে মাটির দামে আল্লাহর কাছে অর্পণ করতে পারেন। আপনি চাইলে লোহার দামে আল্লাহর কাছে আপনার ইবাদত অর্পণ করতে পারেন, আর চাইলে আপনার ইবাদত স্বর্ণের দামে আল্লাহর কাছে অর্পণ করতে পারেন। এই তিনটা সুযোগ আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। আপনি নামাজে এসেছেন, অনেকেই আজকে নামাজে আসবে না, আল্লাহ পাক তাকে না আসার ক্ষমতা তাকে দিয়েছেন, আপনাকেও না আসার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আপনার ইবাদত করবার জন্য আমাকে শক্তি দিয়েছেন, আমাকে ধন সম্পদ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন। এর মাধ্যমে আপনারা সবাই শুকরিয়া আদায় করবার লক্ষ্যে আল্লাহর ঘরের মধ্যে আপনারা হাজির হয়েছেন। হয়তো আল্লাহ পাক আপনাদের এই ইবাদত আল্লাহ পাক চাইলে মাটির দামে গ্রহণ করতে পারে, যদি আল্লাহ পাকের দরবার আপনি ওইভাবে উপস্থাপন করেন। কোনভাবে? নামাজ পড়ছেন, কিন্তু আপনার এই নামাজের মধ্যে মন নেই, উজু করছেন, সঠিকভাবে উজু করেন নাই, রুকু যেইভাবে করবার কথা আপনি সেইভাবে করেন নাই, তাহলে আপনার ইবাদতটা আল্লাহ পাক হয়তো মাটির দামে গ্রহণ করতে পারেন। আর আপনি যদি বলেন না, সময় তো আমার সেম সময় লাগে, আমি উজুটা একটু সঠিকভাবে করি, রুকুটা করছি 3টা তাসবিহ সুবহান রাব্বিয়াল
সুবহান রব্বিয়াল, সাজদার তাসবিহ সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলাম সঠিকভাবে যখন আদা করবেন, হয়তো আল্লাহ পাক আপনার ইবাদতটাকে লোহার দামে আপনার থেকে গ্রহণ করবে। আর আপনি যদি চান স্বর্ণের দামে আপনার সম্পদটাকে, আপনার ইবাদতটাকে আল্লাহর কাছে অর্পণ করতে, তাও আপনি পারেন। রাত্রে আপনি উঠে গেলেন ফজরের আগে, সমস্ত মানুষ তখন ঘুমে, ঠান্ডা আবহাওয়া, সবাই বিছানাতে আরাম করছে, আপনি কনকনে শীতে আপনি পুকুরে গিয়ে উজু করলেন, কেউ আপনার পাশে নেই। এটা কি লোক দেখানোর জন্য হবে? কেউ আপনার পাশে নেই, সমস্ত মানুষ তো ঘুমে, আপনি একা একা মসজিদে চলে এসেছেন। আপনি হয়তো অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন। মানুষ বুঝতে পারে কি ওই ব্যক্তি তো কোনোদিন ফজরের আগে মসজিদে আসে না, আজকে মসজিদে এসেছে কেন? হয়তো তার মাধ্যমে বড় কোনো অন্যায় সে করেছে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার লক্ষ্যে সে আজকে মসজিদে ফজরের সময় আজানের আগেই সে চলে এসেছে। তো আপনি মসজিদে আসার দরকার নাই, তো আপনি উজু করেন, আপনার ঘরেই উজু করেন, ঘরের এক কর্নারে মিটমিট একটি বাতি জ্বালিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। কোনো মানুষ তো তখন জানবে না। আল্লাহর কাছে আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যা পারেন পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাওলায়ে কারীম, আমার সমস্ত জীবন, সমস্ত কর্ম আপনার দরবারে উপস্থাপন করলাম। হয়তো ওই এবাদতটা আল্লাহ পাক চাইলে লোহার দামি আপনার থেকে নিতে পারে। আল্লাহ পাক চাইলে আপনি যদি দেওয়ার মতো দিতে পারেন, তখন আল্লাহ পাক লোহার দামে নয়, আপনার থেকে স্বর্ণের দামে গ্রহণ করবেন। আমি যদি দিতে পারি, আল্লাহ পাক আমার থেকে স্বর্ণের দামে গ্রহণ করবেন। স্বর্ণের দামে এই জন্য গ্রহণ করবেন, বর্তমানে কোনো নবী, কোনো রসুল পৃথিবীর বুকে বিদ্যমান নেই। মানুষ আছে, এই মানুষ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মগুলা গ্রহণ করবেন। নবী এবং রসুল হওয়ার দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর মুত্তাকি, ইমানদার, পরহেজগার, ওলি, আউলিয়া হওয়ার সুযোগ এখনো রেখে দিয়েছেন, যাদের থেকে আল্লাহ পাক স্বর্ণের দামে আল্লাহ পাক তার ইবাদতটাকে গ্রহণ করে। একজন মানুষ 8 ঘন্টা ডিউটি করে মাসে 30,000 টাকা বেতন পায়। আরেকজন মানুষ মাসে প্রত্যেক দিন 8 ঘন্টা ডিউটি করে মাসে 60,000 টাকা বেতন পায়। আরেকজন মানুষ দৈনিক 8 ঘন্টা ডিউটি করে মাসে 90,000 টাকা বেতন পায়। সময় তো সেম, কিন্তু মালিকের পক্ষ থেকে যখন বিনিময় নেয়, তখন বিনিময় নেওয়ার সময় মজুরি ভিন্ন থাকে। নিম্ন স্তরের কর্মকর্তা বলতে পারে, আমি যে সময় দিয়েছি আমার বসও সেই সময় দিয়েছে, তো উনাকে মজুরি বেশি দিবে, আমাকে কম দিবে। এর কারণ কি? এর কারণ এখন আর খুঁজলে হবে না, এই কাজের ধরন, কাজের প্রক্রিয়া, কাজের যে কর্মটা আছে, নিম্ন স্তরের কর্মকর্তার কাজের ধরন আর উপরস্থ কর্মকর্তার কাজের ধরন এক নয়। আপনার এখনো সুযোগ আছে, ছাত্রদের জীবন গড়ার সময় এখন, যখন তারা ছাত্রত্ব থেকে বাতিল হয়ে যখন ভবিষ্যতে যাবে, কর্মজীবনে যাবে, তখন তাদের জীবন গঠন করার সময় শেষ হয়ে যায়। তখন তারা
ফল ভোগ করবে। ছাত্র জীবনে যেই কর্ম করেছে এই কর্মের ফল তারা কোথায় পাবে? কর্মজীবনে ভোগ করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এখন ছাত্র বানিয়ে রেখেছেন। ছাত্ররা এখন যেই কাজ করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মজীবনে গিয়ে, অর্থাৎ কর্মজীবন মানে এই দুনিয়া থেকে পর্দা করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার এই দুনিয়ার হায়াতে যা কিছু করেছে এই সমস্ত কিছুর বিনিময় তখন দিতে শুরু করবেন। তখন তার গঠনের সময় নয়, তখন তার ফল ভোগ করার সময়। বান্দা যদি আল্লাহর চাহিদা মতো কাজ করে থাকে তো আল্লাহর চাহিদা মতোই আল্লাহ পাক তাকে দান করবেন। একজন মানুষ বিন্দু পরিমাণ একটা ভালো কাজ করেছে, এর বিনিময় আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে। একটা মানুষ বিন্দু পরিমাণ নাফরমানি করেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে এটাও পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন যখন বান্দারা হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে একটা নূর দেওয়া হয়, একটা ফুরকান দেওয়া হয়, একটা আলো দেওয়া হয়, একটা অলৌকিক শক্তি দান করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। কোরআনের ভাষায় এটাকে আল্লাহ পাক ফুরকান বলেছেন। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটা ফুরকান দান করব, একটা নূর দান করব, একটা অলৌকিক ক্ষমতা দান করব। এটা একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে দান করেন যারা আল্লাহর প্রিয়ভাজন হয়ে যায়, যেটাকে ফেরাসাত বলা হয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নূরে ফেরাসাত, এটা একটা জ্যোতি, এটা একটা আলো, এটা একটা লাইট, এটা একটা অদ্ভুত শক্তি মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দান করেন। ওই সমস্ত বান্দাদেরকে দান করেন যারা আল্লাহর প্রিয়ভাজন হয়ে যায়। আল্লাহ এটা কেন দান করেন? বলে এই জন্য দান করেন যাতে আমার প্রিয় বান্দারাম, আমার প্রিয় বন্ধুরাম, আমার মুত্তাকি ইমানদার বান্দারা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করতে পারে। অন্ধকার তো আপনি রাস্তায় চলতে হলে, সঠিক রাস্তায় চলতে হলে আপনার থেকে লাইট প্রয়োজন হবে। যদি লাইট না হয় আপনি সঠিক রাস্তায় আপনি হাঁটতে পারবেন না, অন্ধকার। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে একটা লাইট দান করেন, একটা জ্যোতি দান করেন। এর মাধ্যমে সে কোনটা হক কোনটা বাতিল সেটা অনুভব করতে পারে, আন্দাজ করতে পারে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তিরমিজি শরীফের 3419 নম্বর হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের ফিরাসাতকে, মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহ তাদেরকে একটা লাইট দান করেছেন। এই লাইট দেখতে পায় তোমার অন্তরের ভিতরে কি আছে, তোমার অন্তরের ভিতরে কি আছে সেই লাইট দ্বারা তারা কি করতে পারে? দেখতে পারে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা আল্লাহর বন্ধুরা, আল্লাহর বলিরা আপনার অন্তরের ভিতরে কি আছে সেটা তারা বলতে পারে। আপনি কেন একজন হক্কানি রাব্বানি
একজন বুজুর্গের কাছে যাবেন, কারণ আপনি চান আপনার শরীরকে, আপনার আত্মাকে, আপনি নিজেকে পরিশুদ্ধ করবার জন্য, পবিত্র করবার জন্য, তাজকিয়া করবার জন্য। শরীরের মধ্যে যখন অসুস্থ হন তো ডাক্তারের কাছে যান। তো এটা শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবেন। যখন আপনি আধ্যাত্মিক রোগে যখন আক্রান্ত হবেন তখন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের কাছে যাবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল বেদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় এক কিতাব, 14 খণ্ডের এক কিতাব, পৃথিবীর সমস্ত ইতিহাস এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, আল বেদায়া ওয়ান নিহায়া। এটার মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমালেন, তো তিনি স্বপ্নে দেখতে পেলেন আল্লাহর রাসূলকে। হযরত আলী আমার আপনার নবীর সাথে দিদার করছেন। আলী ঘুমে দেখতে পেলেন যে আল্লাহর নবীজি নামাজ পড়াচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি নামাজ পড়াচ্ছেন। হযরত আলী নবীজির পিছনে নামাজ পড়লেন। নবীজি নামাজ শেষ করে মুসল্লিদের দিকে মুখ করে বসলেন। এমত অবস্থায় একজন মহিলা মসজিদের ভিতরে প্রবেশ করল একটা টুকরি নিয়ে। এটার ভিতরে খেজুর ছিল। তো এই স্বপ্নেই আল্লাহর নবীজি মৌলা আলীকে 2টা খেজুর দান করলেন। মৌলা আলী এই 2টা খেজুর খেয়েছেন, খুব স্বাদ অনুভব করলেন। এরই মধ্যে মৌলা আলীর ঘুম ভঙ্গ হয়ে যায়, স্বপ্ন ভেঙে যায়। তিনি ভোরে ফজরের নামাজে চললেন। তখন ফারুক আজমের শাসনামল ছিল। মসজিদে গেলেন, তিনি নামাজ কালাম যেগুলা পড়লেন। ফারুক আজম মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়ালেন। নামাজের মধ্যে ওই 2টা সূরাই পড়লেন যে 2টা সূরা আল্লাহ নবীজি নামাজের মধ্যে পড়েছিলেন। মৌলা আলী তো স্বপ্নের মধ্যে নামাজ পড়ছেন রাসূলুল্লাহর পিছনে, তো রাসূলুল্লাহ কেরাত পড়েন নাই। এই 2 কেরাতই ফারুক আজম পড়লেন। নামাজ শেষে ফারুক আজম যেইভাবে আল্লাহ রাসূল মুসল্লিদের দিকে ঘুরে বসলেন, ফারুক আজম মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। কাকতালীয়ভাবে একজন মহিলা মসজিদে প্রবেশ করে একটা টুকরির মধ্যে করে খেজুর নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল মৌলা আলীকে কয়টা খেজুর দিলেন? 2টা। ফারুক আজমও এই মৌলা আলীকে 2টা খেজুর দান করলেন। মৌলা আলী 2টা খেজুর খেয়েছেন। খাওয়ার পরে খুব স্বাদ লেগেছে। তিনি ফারুক আজমকে বললেন, আমাকে আরো খেজুর দাও। তখন ফারুক আজম মুস্কি হাসলেন। মুস্কি হেসে বললেন, যদি আপনি যে ঘুমের স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে দেখেছেন, নবী আপনাকে 2টা খেজুর দিয়েছে, যদি নবী আপনাকে আরো খেজুর দিত তাহলে আমি ফারুক আজমের পক্ষ থেকে আপনি আরো খেজুর পেতেন। মৌলা আলী কিন্তু স্বপ্নের ব্যাখ্যা এখনো কাউকেই বলেন নাই। স্বপ্ন দেখেছেন, ভোরে নামাজে এসেছেন। কথাবার্তা সাধারণত ইমামের সাথে কখন হয়? নামাজের পরে। তো ফারুক আজমের সাথে নামাজের পরে কথা হবে। ফারুক আজমের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করবার আগেই ফারুক আজম ওনার স্বপ্নের মধ্যে কি হয়েছে, আল্লাহর রাসূল কোন কোন কেরাত দিয়ে নামাজ পড়িয়েছেন, খেজুর কয়টা দিয়েছে, ফারুক আজম বলে দিলেন। ফারুক আজম কিভাবে বললেন? উত্তর আসবে এটাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে একটা লাইট দান করেন। এটা আল্লাহর লাইট, এটাকে নূর বলা হয়। এই নূর দ্বারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা অন্যের ভিতরে কি হয় না হয়
তারা আন্দাজ করতে পারে, অনুভব করতে পারে, দেখতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন হক্কানি রব্বানি ওলির মাজারে যাবেন, কেন যাবেন? এই জন্য যাবেন, ওনার ভিতরে কি আছে? ওনার ভিতরে ফোকাস আছে, ওনার ভিতরে লাইট আছে, অলৌকিক একটা শক্তি আছে। এটা রাষ্ট্রের পক্ষ থেকে নয়, মহান রবের পক্ষ থেকে তিনি পেয়েছেন। তো আপনি ওনার মাজারে পাকে জিয়ারত করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মওলায়ে কারীম, আমার জীবনের যত কর্ম করেছি প্রত্যেকটা কর্মের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, অসম্পূর্ণতা রয়ে গিয়েছে। মওলায়ে কারীম, এই তোমার যে প্রিয় বান্দা, তোমার এই প্রিয় বান্দার উসিলায় আমার জীবনটাকে তুমি পবিত্র করে দাও। সমস্ত কিছুর মালিক কে? সমস্ত কিছু দিতে পারেন কে? তো ওলিদের কাছে কেন যাই? ওসিলা নিবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ওসিলা তালাশ করেন। আল্লাহ তো বান্দাকে কোনো কিছু দিতে চাইলে সরাসরি দিতে পারেন, কিন্তু আমরা নিতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক আমার আপনার নবীর মাধ্যমে আমাদেরকে দান করেন। আমার আপনার নবী আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আবার অন্য এক আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক আমার আপনার নবীকে এক আয়াতের মধ্যে নূর বলেছেন, আরেক আয়াতের মধ্যে বাশার বলেছেন। আল্লাহ তো এক, কোরআন তো এক, আল্লাহর কথার তো পরিবর্তন বিবর্তন হয় না। আমি এখানে এক কথা কই, অন্য জায়গায় আরেক কথা বলি, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে আমার নবী আপনার নবী তো এক। আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ পাকের কথা দুইটা। কথা কয়টা? এক জায়গার মধ্যে বলেছেন আমার নবীকে আমি নূর দ্বারা, আরেক জায়গার মধ্যে বলেছেন বাশার। তো আপনি আপাত দৃষ্টিতে দেখা যায় এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এর মধ্যে দ্বন্দ্ব নেই। আল্লাহ পাক আমার আপনার নবীকে তিনটা সূরত দান করলেন। একটা সূরতের নাম সূরতে বাশারি, একটা সূরতের নাম সূরতে বাশারি। এই বাশারি সূরতে আমার আপনার নবী দীর্ঘ 63 বছর আপনাদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, মানুষের সাথে মানবীয় রূপে, মানবীয় সূরতে, মানবীয় গুণাবলীর মাধ্যমে চলাফেরা করেছেন। আরেকটা সূরত হল সূরতে মালাকি। নবী পাক যখন মেরাজে যাবেন, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়েছেন সমস্ত নবীগণকে নিয়ে, যখন বাইতুল মুকাদ্দাস থেকে উপরে উঠে যাবেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। এই জায়গাটা হচ্ছে মানুষের জায়গা নয়, এটা হচ্ছে ফেরেশতাদের জায়গা। এই জায়গাতে আমার আপনার নবীর সূরত ছিল ফেরেশতাদের সূরত। এর প্রমাণ জিব্রাইল নবীজির সাথে ছিলেন। নবীজি যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম যখন করবেন, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, এখন আপনি যাবেন, তবে আপনার সাথে আমি একজন লোক দিয়ে দিচ্ছি। লোক মানে ফেরেশতা। উনি মাকামে ইস্তাওয়া পর্যন্ত আল্লাহর নবীর সাথে ছিলেন। মাকামে ইস্তাওয়া যখন গেলেন, মাকামে ইস্তাওয়া থেকে নবীজি আরও উপরে যাবেন। নবীজির বাহন এত দ্রুত হলো, জিব্রাইল যেই ফেরেশতাকে দিয়েছিলেন তিনি মাকামে ইস্তাওয়া পর্যন্ত গিয়েছেন, তারপরে আর যেতে পারেননি। এর উপরে নবীজি একা, এর উপরে নবীজি একা। আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে, তার বন্ধুর সাথে যত কথা বলার বলেছেন। তখনকার সময়ের সূরতটা কি ছিল? এই সূরতে হচ্ছে সূরতে হাক্কি,
ওই সূরতের নাম সূরতে হাক্কি। হক মানে মূল, তার মানে এই দুনিয়ার হায়াতে 63 বছরের মানবীয় সূরত আল্লাহ নবীজির আসল সূরত নয়। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ নবীজি যেই সূরতে ছিলেন, যেই লেবাসে ছিলেন, ওই লেবাসের নাম সূরতে মালাকি, ফেরেশতাদের সূরত। ফেরেশতাদের সূরত কেন? তখন তো নবীজি ফেরেশতাদের জগতে বসবাস করছেন, নবীজি থেকে ফেরেশতারা ফয়েজ লাভ করবেন। নবীজি থেকে ফেরেশতারা কি করবেন? ফয়েজ লাভ করবেন। তো নবীজি যদি মানবীয় হয় তাহলে নূর মানব থেকে ফয়েজ লাভ করতে পারবে না। নবীজি যদি হাক্কানিয়াতকে নিয়ে ফেরেশতাদের সামনে উপস্থাপিত হন তাহলেও ফেরেশতারা নবীজি থেকে উপকৃত হতে পারবে না, ফয়েজ লাভ করতে পারবে না। ফয়েজ লাভ করতে পারবে যদি সমান সমান হয়। আপনি আমার থেকে ফায়দা হাসিল করতে পারবেন, আমি আপনার থেকে পারবো। কেন? আপনিও মানুষ, আমিও। নবীজি 63 বছর দুনিয়াতে মানবীয় সূরতে ছিলেন। কেন? আমরা মানুষ। নবীজি যদি ফেরেশতাদের সূরতে আসতেন, আমরা নবীজি থেকে ফায়দা হাসিল করতে পারতাম না। নবীজি চলে গেলেন মাকামে সিদরাতুল মুনতাহার উপরে। এই সূরতটা ছিল সূরতে হাক্কি। তো হাক্কি মানে হুজুর, আপনাদের প্রশ্ন, হুজুর এই সূরতটা কেমন? আমি বলি, মাকামে ইস্তাওয়া পর্যন্ত সর্বশেষ ফেরেশতা একজন ছিলেন, তারপরে আর কোনো ফেরেশতাই ছিলেন না। তো যেখানে কোনো ফেরেশতাই ছিল না, সুতরাং নবীজি কোন সূরতে আল্লাহর কাছে দিদার করেছেন, এটার কোনো কাইফিয়ত, এটার কোনো বর্ণনা কোনো মুহাদ্দিস তাদের হাদিসের মধ্যে, কোনো মুফাসসির কোনো তাফসিরের কিতাবের মধ্যে, কোনো ইতিহাসবিদ তাদের ইতিহাসের মধ্যে উল্লেখ করতে পারেন না। তো মনে রাখতে হবে, আমার আপনার নবী সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ নবীজির মূল সূরত ধারণ করেছিলেন। তো মূল সূরতটা কি? আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। এখন আপনি যদি মারামারি করেন নবীজি মাটির, এটাও ভুল হবে। আপনি যদি বলেন নবীজি নূর, মাটি নয়, তারপরেও ভুল হবে। কারণ আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের দলিলও আছে। আবার কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারের দলিলও আছে। তো দুইটাকে যদি সমন্বয় করতে যান তখন আসবে আপনার সমাধান। তখন আসবে কি? সমাধান। তো নবীজির মূল হাকিকত, মূল সূরত বাশারিয়ত নয়, মালাকিও নয়, মূলটা হচ্ছে হাক্কি। আর হাক্কিটা কি? আল্লাহ এবং তার রাসূল তারা কেউ জানে না। 2 মিনিটে আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি আপনাদের সামনে কথা বলার ধরন একরকম, কিন্তু আমি যদি কোনো একজন আলেমের সাথে কথা বলি, কথা বলার ধরন কি একই রকম হবে নাকি ভিন্ন হবে? আচ্ছা, আল্লাহ নবীজি যখন আমভাবে সমস্ত সাহাবীদের সামনে কথা বলতেন তখন কথা বলার ধরন একরকম। যখন আল্লাহ নবী বিশিষ্ট সাহাবীদের সাথে কথা বলতেন তখন কথা বলার ধরন আরেক রকম। নবীজি যখন আরও খাস, বিশেষ করে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, ওনাদের সাথে কথা বলতেন তখন তো খাস কথা। এই কথা সবার সাথে বলবেন না। সিদ্দিক আকবরকে আল্লাহর রাসূলের সত্তা সম্পর্কে কি বলছেন? ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাম ইয়ারিফনি হাকীকাতান গায়রু রাব্বি। সিদ্দিক আকবর এই বক্তব্য শুধু সিদ্দিক আকবরকে দিয়েছেন। সিদ্দিক আকবর, জি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি, যে সত্তা আমাকে প্রেরণ করেছেন তার শপথ করে বলছি আমি কি এবং কে। ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাম ইয়ারিফনি। লাম ইয়ারিফনি মানে কি? কেউ জানে না। হাকীকাতান, আমার হাকিকত, গায়রু রব্বি, আল্লাহ ব্যতীত।
আমি কি বলতে চাচ্ছি, সিদ্দিক আকবর আমি কি এবং কে আল্লাহ ছাড়া এই কায়নাতের মধ্যে কেউ জানেন? এইটা যদি কোনো সাহাবিদের মধ্যে তবকা আছে, প্রায় 12-13টা তবকা আছে, সর্বনিম্ন স্তরের তবকার যে সাহাবি, ওনাকে যদি বলতেন এই কথা, তাহলে বোঝা যেত হয়তো উপরস্থ যে তবকার যে সাহাবিরা আছে, হয়তো নবীজির আসল হাকিকত সম্পর্কে ওনারা জানেন। সিদ্দিক আকবরের চাইতে বড় তবকার সাহাবি আর তো নেই। তো সিদ্দিক আকবরকে বলছেন, সিদ্দিক আকবর আমি কি এবং কে আল্লাহ ছাড়া কেউ জানেন? এই আলোচনা থেকে বিশেষ করে আজকের এই মুসল্লিদের মধ্যে আমার নবী পাকের জাত নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর দ্বন্দ্ব। নবীজি নূর ছিলেন, একদল এই পার্টি, নবীজি বাশার ছিলেন, একদল এই পার্টি, দুই দলের মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না? এটা দ্বন্দ্ব করার বিষয়। নবীজি মানবীয় সুরতে ছিলেন, তাও আমাদেরকে ফয়েজ দান করবার জন্য। আর আমার নবী নূর ছিলেন এই জন্য, যেহেতু মানব আল্লাহ উপরে নূর, নবীজি মধ্যখানে, আমরা নিচে। নবীজি নূরও হতে হবে, নবীজি মানবও হতে হবে। আল্লাহ পাক নবীকে নূর দ্বারা তৈরি করেছেন। কেন? আল্লাহ নূর, নূর থেকে নূর ফয়েজ নিবে। এখন আসেন, ফয়েজ নিল তো কাকে দিবে? বান্দাকে দিবে। তো বান্দা তো মানব, এই জন্য আমার আল্লাহ আমার নবীকে মানবও করেছেন, যাতে মানব থেকে বান্দা উপকৃত হতে পারে। কথাগুলা অনেক কঠিন, তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরা। যারা